পারমিশন নিয়েছে বলে হ্যাঁ কারা জাতির গাদ্দার কারা জাতির গাদ্দার নয় পরে বুঝতে পারবেন। কিছু মানুষ সিদ্দিকুল্লাহ সাহেব কী বলেছে না বলে তার জবাব সিদ্দিকুল্লাহ দেবে, আব্বাস সিদ্দিকি কী বলেছে না বলে তার জবাব আব্বাস দেবে। আমি একবারও বলি না যে ব্রিগেডের ময়দানে সভা হবে না। আমি এইভাবে বলেছি, আজকেও বলছি আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মানে ওয়াকাফ সম্পত্তি ওয়াকাফ বিলের বিরুদ্ধে ভারতবর্ষে যেখানে মানুষ সভা করবে প্রতিবাদ করবে, সেই প্রতিবাদে আমি না যেতেও পারলেও আমি সমর্থন করছি, আমি করে যাব। কারণ ওয়াকাফ সম্পত্তিটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, আর রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই। আমি তোহা সিদ্দিকী আমারও বাবার সম্পত্তি নেই। ওয়াকাফ সম্পত্তি হচ্ছে আল্লাহর সম্পত্তি। আমাদের পূর্বপুরুষরা এই সম্পত্তি দান করে গেছে শুধুমাত্র মাদ্রাসা মসজিদ এতিমখানা কীভাবে সুন্দরভাবে চলবে এবং পিছিয়ে পড়া মুসলিম জাতিকে তুলে নিয়ে আসতে হবে সব দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, সব দিক দিয়ে। তা এর উপর হস্তক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। তা এর ওপরে মানুষ এই যখন কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ বিল আনেন তখন মানুষ ঝাঁপিয়ে পড়েছে, আমিও ঝাঁপিয়ে পড়েছি। তারপরে শুনছি ওই ব্রিগেডের ময়দানে জনসভা হবে, 26 তারিখে জনসভা হবে। কিন্তু তারপরে আবার শুনছি, আমি আপনাদের সোশ্যাল মিডিয়া শুনছি মানুষ বলছে ওটা ক্যান্সেল করা হলো। এবার মানুষ সাধারণ মুসলিমদের নিয়ে তো মানে ছেলে খেলা করা চলে না, তাদের হয়তো মিসইউজ করা চলে না। তা আমি কি খারাপ কথাটা বলেছি? আমি বলেছি কেন, আমিও তো কলকাতায় সভা করেছি, একবার নয় বহুতবার করেছি। নিয়ম হচ্ছে কলকাতায় সভা যখন করবেন আপনাকে লালবাজার থেকে পারমিশন নিতে হবে, আর যেহেতু ব্রিগেড করতে গেলে আপনাকে মিলিটারির ক্যাম্প থেকে পারমিশন নিতে হবে, প্লাস লালবাজার থেকে পারমিশন নিতে হবে। তো এই দুটো পারমিশন নিয়ে যদি আপনাদের সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে দিই এই যে আমরা পারমিশন পেয়ে গেছি, তার যারা বিরোধী করছে তাদের মুখে ঝামা ঘষে দেওয়া হবে, তাদের মুখে ঝামা ঘষে দেওয়া হবে। তো এইটা বলছে না কেন? আমি একটা দেখছিলাম কোনো এক ব্যক্তি বলছে আমরা এখনও ধোঁকা পাচ্ছে। এই কতগুলো সত্য কথা বলি বলো তো মানুষ মানে দেখতে পারে না, চলন বেকা এখনও ধোঁকা পাচ্ছে। একটা ব্যক্তি সে দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই যে আমরা কি বলে মিলিটারির এতে আমরা অ্যাপ্লিকেশন করেছি, আমরা দরখাস্ত করেছে, তারা স্ট্যাম্প দিয়ে সেটা নিয়েছে, কিন্তু করার অনুমতি দিয়েছে? অনুমতি পেয়ে যাবে বলছে। অনুমতি পেয়ে যাবে আর পাওয়া দুটো এক। পেয়ে গেলে তো খুব ভালো, আমিও তো খুশি, পেয়ে গেলে তো আমি খুশি। এই যে মানুষকে নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়। আমি কিন্তু ভারতবর্ষের কোনো ওয়াকাফ সম্পত্তির বিরুদ্ধে কোনো সবাই বিদ্রোহী করি না, আমি করব না। কেন, আমার গায়ে তো মানুষের চামড়া আছে, আমি কেন করব? আজকে আমি ভয় খেচ্ছি যারা আজকে ব্রিগেডের ময়দানে সভা হবে বলে খুব উঠে পড়ে লেগেছে, এদের মধ্যে একজন দুজন আমাকে মিসইউজ করেছে। আমাকে কলকাতায় মিটিং হবে বলে হুজুর আপনি আসুন মিটিং হবে। আমি তাদের জিজ্ঞাসা করলুম আপনারা এই মিটিংয়ের পাস পেয়েছেন? বলে হ্যাঁ লালবাজার থেকে পাস পেয়ে গেছি। আমি কলকাতায় যে হাজির, গিয়ে দেখি প্যান্ডেল কিছু নাই, গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তব্য দিয়ে যাচ্ছে। এটা মিথ্যে মিসইউজ করে আমাকে নিয়ে গেল। আবার আর একদিন বলছে হুজুর আপনি আসুন আমরা এই বিষয় নিয়ে একটা জনসভা করছি। আমি অর্ডার পেয়েছেন তো? বলে হ্যাঁ হুজুর অর্ডার পেয়েছি। এবার আমাকে লালবাজার থেকে ফোন করছে আপনি আসছেন? আমি নিশ্চয়ই যাব। তারপরে আমি ঘুরিয়ে জিজ্ঞেস করলাম আপনারা কি পারমিশন দিয়েছেন? বললেন না আমরা পারমিশন দিইনি। আমি যখন আপনারা পারমিশন দেন নে আমি যাব কেন? একটা লোক এর মধ্যে আছে, এ মানুষকে মানে নিজের বড়ফড়াই করার জন্য সবসময় আগিয়ে এসে মানুষকে মিসইউজ করে। আমি আপনাদের এই সোশ্যাল মিডিয়ার সামনে মানে নাম বলে দিতে পারি, ওই মানুষটা নয় আল্লাহর কসম আমাকে খুদার কসম কে বলছে, আমাকে দুবার মিসইউজ করেছে, মিথ্যে কথা বলেছে। কলকাতায় সভা আসুন হুজুর আপনাকে দাওয়াত করা হচ্ছে, এই বিষয়ে আলোচনা করা হবে।